ফৌজদারি মামলার সাক্ষীদের ওয়ারেন্ট হয় নাকি? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুল নূর। আমরা জানি কোনো ব্যক্তি যদি ফৌজদারি মামলা দায়ের করে তাহলে তার মামলার সেই বিষয়টা প্রমাণ করার জন্য তাকে কয়েকজন সাক্ষী নাম দিতে হয়। আর এই কারণে অনেক সময় দেখা গেছে অনেক সাক্ষী ভয় পায়, সেই সাক্ষী কোর্টে সাক্ষী দিতে আসে না। তার মনে অনেক ধরনের চিন্তার সৃষ্টি হয়, সাক্ষী না দিলে তার কোনো ক্ষতি হবে নাকি, বা সাক্ষী না দিলে তার ওয়ারেন্ট হবে নাকি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন তার মনে সৃষ্টি হয়। এখন আপনাকে জানাবো সাক্ষীর ওয়ারেন্ট হয় নাকি। এই প্রশ্নের উত্তরটা হলো হ্যাঁ, ফৌজদারি মামলার সাক্ষীদের ওয়ারেন্ট হয়। তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, 1 নাম্বার, কোন ধরনের মামলায় সাক্ষীর ওয়ারেন্ট হয়? তারপর 2 নাম্বার, এই সম্পর্কে কোন আইনের কত ধারায় বলা হয়েছে? তারপর 3 নাম্বার, এই ওয়ারেন্টের যেই ফর্মটা সেই ফর্মটা দেখতে কেমন? আজকে আপনাকে এই 3টা প্রশ্নের উত্তর জানাবো, এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। এবং এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেখান থেকে জানতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন ধরনের মামলায় সাক্ষীদের ওয়ারেন্ট হয়? এই প্রশ্নের উত্তরটা হলো, যে সকল মামলা থানা দায়ের করা হয়, আরও যদি সহজভাবে বলি, যে সকল মামলার বাদী রাষ্ট্র হয় সে সকল মামলার সাক্ষীদের ওয়ারেন্ট হয়। তারপর 2 নম্বর প্রশ্ন, এই সম্পর্কে কোন আইনের কত ধারা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরটি হলো, এই সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইনের 90 ধারাতে বলা হয়েছে। এই 90 ধারাতে বলা হয়েছে, যে ক্ষেত্রে আদালত এই বিধির দ্বারা কোনো ব্যক্তিকে হাজির করার জন্য সমন ইস্যু ক্ষমতা প্রাপ্ত, সেই ক্ষেত্রে লিখিত কারণ লিপিবদ্ধ করে তার গ্রেফতারের জন্য পরোয়ানা ইস্যু করতে পারবে। সুতরাং এই ধারা থেকে বলা যায়, আদালত প্রথমে সাক্ষীকে সমন দিবে। সেই সমন পাওয়ার পর যদি সাক্ষী আদালতে না আসে এবং তার জবানবন্দি প্রদান না করে তাহলে আদালত পরবর্তীতে তার নামে ওয়ারেন্ট দিতে পারে, অর্থাৎ তাকে গ্রেফতার করার জন্য থানার পুলিশকে আদেশ দিতে পারবেন। তবে এই ধরনের ওয়ারেন্টের ক্ষেত্রে সাক্ষীর কোনো ভয় পাওয়ার কারণ নেই। এবার 3 নম্বর প্রশ্ন, যে ফর্মের মধ্যে সাক্ষীর ওয়ারেন্ট দেওয়া হয় সেই ফর্মটা আপনাকে দেখাবো। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। এই যে এটা হলো সেই ফর্ম, যে ফর্মের মধ্যে সাক্ষীদের প্রতি ওয়ারেন্টের ইস্যুর আদেশটা লেখা হয়। যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন, এই ফর্মের উপরে লেখা আছে বাংলাদেশ ফর্ম নং 3918, তারপর হাইকোর্ট ক্রিমিনাল প্রসেস ফর্ম নং 9B। তারপর দেখেন এখানে স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে সাক্ষীর উপস্থিত করণার্থে প্রথম ওয়ারেন্ট। তারপর নিচে লেখা আছে ফৌজদারি কার্যবিধির 90 ধারা। তারপর লেখা আছে 1 নাম্বার, যে পুলিশ কর্মচারী বা অন্য যে ব্যক্তি বা যে সকল ব্যক্তি ওয়ারেন্ট তামিল করিবেন তাহার বা তাহাদিগকের নাম ও পদ। তারপর এর নিচে লেখা আছে সংক্ষেপে অপরাধের বর্ণনা করিবেন, অর্থাৎ যেই অপরাধ নিয়ে মামলা চলতেছে সেই অপরাধের বর্ণনা। তারপর 4 নম্বরে লেখা আছে সাক্ষীর নাম ও পরিচয়। সুতরাং এর থেকে দেখা গেল যে সকল মামলার বাদী রাষ্ট্র হয় সে সকল মামলার সাক্ষীদের প্রতি ওয়ারেন্ট হয়, অর্থাৎ আদালত সেই সাক্ষীকে গ্রেফতারের জন্য পুলিশকে আদেশ দিতে পারেন। তাহলে আসুন এবার আমরা মূল পর্বে ফিরে যাই। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। আজ এই পর্যন্তই।